ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলছি। তো দেখুন, ছাত্র শিবির টোটাল কার্যক্রমকে যদি আপনি বিশ্লেষণ করেন, এখানে একজন শিক্ষার্থীকে তার একাডেমিক এক্সেলেন্সের পাশাপাশি তাকে তার সামাজিক দায়বদ্ধতা এবং তার মোরাল যে দায়বদ্ধতা সবকিছুর মধ্য দিয়ে গড়ে তোলা হয়। আমাদের এখানে কয়েকটা স্তর থাকে, যেমন ছাত্র শিবিরের সাথে একজন শিক্ষার্থী সংযুক্ত হওয়ার পর তাকে সমর্থক, কর্মী, সাথী সদস্য, এবং এই প্রত্যেকের জন্য একটা সিলেবাস পদ্ধতি রয়েছে। এই সিলেবাসের মধ্য দিয়ে তিনি আমাদের একটা কমন থিম হচ্ছে যে যিনি যে লেভেলে আছেন তিনি তার থেকে আরো আপার লেভেলে যাবেন। এটাকে আমরা সাংগঠনিক পরিবেশে করে থাকি মানোন্নয়ন। অর্থাৎ তিনি কোরআন সম্পর্কে যতটুকু জানেন তিনি সামনের দিন আস্তে আস্তে করে আরো বেশি জানবেন। ওনার এখন ক্লাস 8-এ বা 9-এ যে রেজাল্ট তিনি করেছেন, অথবা এসএসসিতে তিনি যে রেজাল্ট করেছেন, তিনি ইন্টারমিডিয়েটে গিয়ে তার চেয়ে আরো ভালো রেজাল্ট করবেন। এটা আমরা মনস্তাত্ত্বিক ভাবে বোঝানোর চেষ্টা করি। এরপরে সিলেবাসের পদ্ধতির মধ্যে যদি আমরা আসি, যে এখানে একজন শিক্ষার্থী তিনি কোরআন হাদিস জানবেন তার ইসলামের পার্সপেক্টিভ থেকে। এরপরে তিনি সমসাময়িক বিভিন্ন মতবাদ সম্পর্কে জানবেন, বিভিন্ন রাষ্ট্রনীতি সম্পর্কে জানবেন, সমাজনীতি, অর্থনীতি সম্পর্কে ওনার বেসিক কনসেপ্ট গুলো তৈরি করবেন। এরপরে বিশ্বায়নের যে চ্যালেঞ্জ গুলো আছে এই চ্যালেঞ্জ সম্পর্কে তিনি জানবেন, এই চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করতে হয় সেটা সম্পর্কে, যেটা আমরা আমাদের কর্মপদ্ধতির তৃতীয় ধাপে বলা হচ্ছে যে আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রেষ্ঠত্ব, অর্থাৎ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তৈরি করা। তো এই যে তৈরি হতে গিয়ে আমরা আমাদের সিলেবাস, এরপরে হচ্ছে মানোন্নয়ন প্রক্রিয়া, এরপরে পাশাপাশি আমরা বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করে থাকি, যেমন বই পাঠ প্রতিযোগিতা থাকে আমাদের এখানে, এরপরে হচ্ছে বক্তৃতা প্রতিযোগিতা থাকে, এরপর স্পিকার্স ফোরাম আমরা গঠন করে থাকি, এর মধ্যে দিয়ে তিনি অংশগ্রহণ করেন। এরপর এখানে পরীক্ষা পদ্ধতির মধ্যে আপনি সবগুলোই পাবেন, যেমন লিখিত পরীক্ষার একটা সিস্টেম রয়েছে, এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষা। এর মধ্যে দিয়ে ওনাকে ওনার যে জানার পরিসর সেটাকে প্রমাণ করতে হয়। আমাদের এখানে শিক্ষার্থীর মেধা বিকাশের জন্য স্টাডি সার্কেল, পাঠচক্র, এরপরে হচ্ছে আলোচনা চক্র, এটা আমরা করে থাকি। সাহিত্য, যিনি সাহিত্য মনা রয়েছেন, ওনার সাহিত্য বিকাশের জন্য সাহিত্য সাময়িকীতে তিনি লেখালেখি করে থাকেন। বেশ কিছু পত্রিকা আমাদের রয়েছে, ম্যাগাজিন রয়েছে, এখানে তিনি লেখালেখি করেন। এরপরে লেখক শিবিরের আয়োজন আমরা করে থাকি। এরপরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেক সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ছাত্র শিবিরের জনশক্তিরা সংযুক্ত থাকেন। যেমন ধরুন, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, সেখানে আমরা আমাদের কাজ করার চেষ্টা করি। এরপর হচ্ছে ফ্রি ব্লাড গ্রুপিং বা ব্লাড ডোনেশনের একটা কার্যক্রম আমাদের থাকে, বৃক্ষরোপণের একটা কার্যক্রম। এর মধ্যে দিয়ে আসলে দেশপ্রেম বা দেশের প্রতি যে একজন শিক্ষার্থীর দায়বদ্ধতা, এটা মূলত এই কোয়ালিটিগুলো তার মধ্যে বিল্ড আপ করা হয়। আমাদের আলাদা গবেষণা বিভাগ রয়েছে, কেউ যদি গবেষক হতে চায় তাহলে তিনি সেখানে গবেষণা সেলের সাথে সংযুক্ত হতে পারেন। বিভিন্ন স্কুল রয়েছে, সেখানে সংযুক্ত হয়ে তিনি গবেষণা কার্যক্রমে পারদর্শিতার প্রমাণ দিতে পারেন। এভাবে করে অর্থাৎ একজন শিক্ষার্থীর যা কিছু প্রয়োজন, একটা ইনস্টিটিউট হিসেবে ছাত্র শিবির তার মাঝে সবগুলো গুণাবলীর বিকাশ ঘটানোর চেষ্টা করে।